কি হইছে আমার ডাকছো কে? তোমার আব্বাই কাজটা মোটেও ঠিক করে নাই ফাতেমা। কি কাজ? আব্বাই কি করছে? তোমার আব্বাই মসজিদের ইমাম সাহেবরে চাকরি থেকে ছাড়াই করে দিছে। আব্বাই কাজ করতে যাইব কেন? ইমাম সাহেব সেদিন মসজিদে খুতবায় হজের বিষয় নিয়ে কথা কইতেছিল। ইমাম সাহেব কইছে যে হজ কবুল হইতে লাগে হালাল উপার্জন। যারা বিচারে পক্ষপাতিত্ব করে, যাগো সুদ ঘুষ এগুলার লগে সম্পর্ক, তাগো হজ কবুল হইব না। ইমাম সাহেব তো সঠিক কথাই কইছে, কিন্তু আব্বার এটা করা ঠিক হয় নাই। তোমার আব্বাই মনে করছে যে বিচারে পক্ষপাতিত্বের বিষয়টা ইমাম সাহেব তারে উদ্দেশ্য করে কইছে, এই জন্য মাতবর সাহেবের মানহানি হয়েছে। তোমরা এখন কি করতে চাইতেছো? গ্রামের মানুষজন কয়ে দিছে যে তোমার আব্বার ভুল। তোমার আব্বাই যদি ভুল সংশোধন কইরা ইমাম সাহেবরা আবার ফিরায় না আনে, তাহলে এই মসজিদে কেউ নামাজ আদায় করতে যাইব না। আমার তো ভয় লাগতেছে মাহিন, এরকম চলতে থাকলে তো পরিবেশ আরো গোলাটে হয়ে যাব, আর গ্রামের বিশৃঙ্খলা চলবো। তা তো চলবই, তাই তোমার আব্বারও উচিত সঠিক পথে ফিরে আসা। তার মানে তুমিও আমার আব্বার বিরোধী? দেখো ফাতেমা, এটা ন্যায় অন্যায়ের বিষয়। এনে যদি তোমার আব্বা না হয়ে অন্য কেউ হইতো, তাইলেও আমি তার বিপক্ষে গিয়েই দাঁড়াইতাম। তুমি বিষয়টারে কিন্তু আরো জটিল করতেছো মাহিন। বিষয়টা এখন আর সহজ নাই, জটিল বিষয় হয়ে দাঁড়াইছে। গ্রামের সমস্ত মানুষ তোমার আব্বার বিপক্ষে গিয়ে দাঁড়াইছে।